আমাদের বাংলাদেশে তো আমরা গণ অভ্যুত্থানের কয়েকটা নজির দেখেছিলাম। একটা দেখেছিলাম ৬৯-এর গণ অভ্যুত্থান, একটা দেখেছিলাম ৯০-এর গণ অভ্যুত্থান। দুই অভ্যুত্থানে যেটা বলে যে ক্ষমতা ত্যাগ করেছে কিন্তু দেশ ত্যাগ করে নাই। এত সিট থাকার পরে এবার দেশ ত্যাগ করতে হলো কেন? ভালো নির্বাচনের জন্য কতটা সময় দরকার? দুধভাই একটা ইন্ডিকেশন দিয়েছেন যে প্রত্যাশাটা কি, ভালো নির্বাচন, সময়টা কি, যতদূর সময় লাগে। এখন এটা কিন্তু টাইম ফ্রেমে বাঁধা যাবে না। আমরা নির্বাচনের ক্ষেত্রে খারাপ দৃষ্টান্তগুলো কি দেখেছি? প্রথমত দেখেছি যে নির্বাচনে পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করা, নির্বাচনকে দিনের ভোট রাতে করে ফেলার প্রবণতা, নির্বাচনে টাকার খেলা করা এবং নির্বাচনের আগে বিরোধী পক্ষকে এলাকা ছাড়া করে দেওয়া। এগুলো যদি থাকে তাহলে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হবে না। ভালো নির্বাচনের তারপরে হলো নির্বাচনের আভ্যন্তরীণ কিছু দিক আছে। নির্বাচনে যদি টাকার খেলা চলে তাহলে টাকার খেলায় ব্যবসায়ীরা বিজয়ী হবে এবং পার্লামেন্ট ব্যবসায়ীদের ক্লাবে পরিণত হবে। মার খাবেন, জেল খাটবেন দুধভাইরা, পার্লামেন্টে যাবে, যেটা আমরা গত ২-৩ সংসদে দেখেছি। ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীদের পার্লামেন্ট মানে কি? ব্যবসায়ীরা তো মুনাফা করে সব কিছুতেই, পার্লামেন্টকেও তাদের মুনাফা অর্জনের একটা জায়গায় পরিণত করবে। ফলে নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টিকে বিবেচনা করতে হবে। আর একটা বিষয় নির্বাচনে লাগবে, সেটা নির্বাচনের ক্ষেত্রে যে এখন যে পদ্ধতিতে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনে দুধভাইরা ৩৬% ভোট পেয়েও রাষ্ট্র ক্ষমতা নাও যেতে পারেন, কেউ হয়তো ৩০% ভোট পেয়েও চলে যেতে পারে। তাহলে আমরা বিশেষ করে আমরা বাসদের পক্ষ থেকে এবং বাম দলের পক্ষ থেকে একটা জিনিস বলেছিলাম, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা হয় সংখ্যানুপাতিক নির্বাচন। তো এই সংখ্যানুপাতিক নির্বাচন হলে দুটো বিষয় হবে। একটা হলো যে যোগ্য প্রার্থী বেছে নেওয়ার একটা মানে জায়গা তৈরি হবে, দ্বিতীয়ত টাকার খেলাটা বন্ধ করার একটা সুযোগ থাকে। ফলে নির্বাচনী ব্যবস্থার যদি একটা সংস্কারটা না হয় এবং তার সঙ্গে যদি নির্বাচনী মনস্তত্ত্বটার সংস্কার না হয়, নির্বাচনী মনস্তত্ত্ব কি? সাধারণ মানুষও অনেক সময় এরকম মনে করে, ওনার তো টাকা পয়সা নাই, তো উনি জিতবেন কীভাবে? উনি তো বিশাল গাড়ি থেকে নামছেন না, তার তো বিরাট একটা বাড়ি নাই, তিনি তো টাকা ছিটাতে পারবেন না, বেশি শক্তি নেই। এখন এগুলো মানে পেশি শক্তিটা এমন জিনিস, আমরা যদি মানি, মাসল এবং মিডিয়া বা ম্যানিপুলেশনের কথা যদি বলি, তাহলে মানি থাকলে বাকিগুলোকে জোগাড় করে ফেলা যায়। এলাকায় কখনো কোনো দিন তিনি যান নাই, কিন্তু টাকাওয়ালা বলে একটা পোড় খাওয়া মানুষকেও কোণঠাসা করে নির্বাচনে জিতে যেতে দেখেছি আমরা। দলের অভ্যন্তরে তার প্রতিক্রিয়া কী হয়েছে? ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আওয়ামী লীগ পার্লামেন্টে ২৮৮টার মতন সিট ছিল না? তা আওয়ামী লীগের এই যে আমাদের বাংলাদেশে তো আমরা গণ অভ্যুত্থানের কয়েকটা নজির দেখেছিলাম। একটা দেখেছিলাম ৬৯-এর গণ অভ্যুত্থান, একটা দেখেছিলাম ৯০-এর গণ অভ্যুত্থান। দুই অভ্যুত্থানে যেটা বলে যে ক্ষমতা ত্যাগ করেছে কিন্তু দেশ ত্যাগ করে নাই। এত সিট থাকার পরে এবার দেশ ত্যাগ করতে হলো কেন? কারণ যারা নির্বাচনে নির্বাচিত হয়ে এসেছিল কিংবা টাকার খেলায় যারা এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা ছিল, তারা কর্মীদের মতন তো রাস্তায় থাকার মানুষ না। ফলে এটা কিন্তু শুধুমাত্র বিরোধী পক্ষকে বিপদে ফেলে তা না, নিজের দলের ভিতরের যে গণতান্ত্রিক কাঠামো সেটাকে নষ্ট করে, আর সবচেয়ে বেশি নষ্ট করে মানুষের সংস্কৃতিটাকে। ফলে আমরা মনে করি নির্বাচনী ব্যবস্থার এই সংস্কারের জায়গাটাতে খুব গুরুত্বপূর্ণ বিবেচনা করে, যাতে নির্বাচনের মধ্য দিয়ে একটা মানুষ মত এবং পথ যাচাই করতে পারে, আর নির্বাচনের পরে একটা জবাবদিহির ব্যবস্থা থাকে এবং এইটুকুর জন্য যতটা সময় দরকার সময় লাগে।